আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। এটা মোটামুটি স্পোর্টস রাউন্ড আপই বলতে পারো। আজকে দুটো খেলা ছিল, একটা ডুরান্ড কাপের, একটা কলকাতা ফুটবল লিগের। কলকাতা ফুটবল লিগের খেলাটা তো মোহামেডান আর এডিয়ানের সাথে খেলাটা অলরেডি হয়ে গেছে। খুব ভালো খেলা হয়েছে, খুব উপভোগ্য একটা ম্যাচ হয়েছে। বৃষ্টি ভেজা মাঠ, আজকে খেলার জন্য খুব একটা ভালো ছিল না মাঠের অবস্থা, কিন্তু মোহামেডান এবং এরিয়ানের প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ খেলা উপহার দিয়েছে। আমি খেলাটা দেখেছি, খুবই ভালো হয়েছে। আর ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে সাথে আমি একটা কথা বলবো, দুটো দলেরই বিদেশি প্রত্যেকে খুব ভালো খেলেছে। মানে একদিকে যদি এরিয়ানের কথা বলি, কুটি যে মারাদোনার ছাত্র, তার সাথে ইমানুয়েল, এছাড়াও চিকাওয়ালি, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, এও কিন্তু আর এরিয়ানের হয়ে যথেষ্ট ভালো খেলা খেলেছে। এবং মোহামেডানের তরফ থেকে প্রত্যেকটা মোহামেডানের ইন্ডিয়ার প্লেয়ার ছাড়াও যে বিদেশিটা আছে আর্থার কোয়াসি এবং মুসা মুড্ডে, এরাও কিন্তু অসাধারণ খেলা খেলেছে। মানে একবারও কখনো মনে হয়নি খেলাটা বোর হচ্ছে বা খেলা থেমে যাচ্ছে, এরকম কিন্তু একদমই হয়নি। প্রত্যেকটা প্লেয়ারই খুব ফাস্ট খেলেছে এবং এই ধরনের মাঠে যেরকম খেলাটা খেলতে হয়, যে বল লং পাসে রেখে খেলা যাতে থেমে না যায়, যেহেতু তোমরা বুঝতেই পারছো ভেজা মাঠে বল বেশি দূর গড়ায় না, সুতরাং সেই মানে এরকম বাধা থাকা সত্ত্বেও এত ভালো একটা খেলা উপহার দিয়েছে। তো এটা প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা দেখতেও পেয়েছি দুটো দলেরই কোচ নিজেদের প্লেয়ারদের অ্যাপ্রিসিয়েট করেছে। ম্যাচটা 1-1 ড্র হয়েছে বটে, কিন্তু যথেষ্ট উপভোগ্য খেলা হয়েছে। ফার্স্ট হাফে বলে দিই, প্রথমেই কিন্তু এরিয়ান গোল করে এগিয়ে যায় 11 মিনিটের মাথায়, এবং গোলটা করে মারাদোনার সেই ছাত্র কুটি। অসাধারণ ফিনিশিং, একটাই টাচে গোল হয়েছে। ভালো একটা অ্যাটাক ছিল এরিয়ানের, ডান দিক থেকে, রাইট ফ্ল্যাঙ্ক থেকে ওঠা অ্যাটাক, খুব সুন্দর। ওই বৃষ্টি ভেজা মাঠে ওরকম বল রাখা ইটস ভেরি টাফ, আর খুব সুন্দর গোল। আর তারপরেই মোহামেডান ওই অবস্থায়, মানে ওই রকম মাঠেও এইরকম খেলা চলাকালীনই একটা কর্নার পায়। কর্নার থেকে তীর্থঙ্করের একটা খুব সুন্দর, তীর্থঙ্কর সরকার খুব সুন্দর একটা ইনসুইং ছিল, এবং সেটা প্রায় বলতে গেলে তীর্থঙ্করের গোল দেওয়া হয়েছে লাস্টে। অরিজিতের মাথায় লাগে, মানে মোহামেডানের ডিফেন্ডার অরিজিতের মাথায় লাগে এবং সেটা গোল হয় এবং মোহামেডান সমতা ফেরায়। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে ইনসুইং বলটা এরিয়ানের গোলকিপারের হাতে লেগে ঢোকে, তাই জন্য এটা তীর্থঙ্করে গোল দেওয়া হয়েছে। তো যাকে খেলাটা 1-1 ফার্স্ট হাফেই হয়ে যায় এবং 14 মিনিটের মাথায় মোহামেডান সমতা ফেরায়। তারপর থেকে প্রতি অ্যাটাকে দারুণ খেলা হচ্ছিল। ফার্স্ট হাফটা শেষ হওয়ার পর সেকেন্ড হাফে একই খেলা হয়েছে। 1-1 ম্যাচটা শেষ হয়, তীর্থঙ্কর ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই ম্যাচটা। তো যথাযথভাবে ঠিকই আমার মনে হয়, কারণ যে মুহূর্তে 1 গোলে এগিয়ে গেছে ইন্ডিয়ান, তখন গোল শোধ দেওয়াটা ইম্পর্টেন্ট ছিল। আর এই ধরনের ম্যাচে এই একটা গোল কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় কোনো টিমের পক্ষেই। তো সেই মুহূর্তে তাড়াতাড়ি গোল শোধ করা ইট ইজ ভেরি টাফ। তো তীর্থঙ্করকে সেই জন্যই দেওয়া হয়েছে। তাছাড়াও পুরো ম্যাচে তীর্থঙ্কর খুবই ভালো পারফরমেন্স করেছে, এবং তীর্থঙ্কর সরকারের এই পারফরমেন্স আমরা সবাই জানি। প্রত্যেক সিজনেই তীর্থঙ্কর সরকার মানে সিএফএল এর প্রত্যেকটা ম্যাচেই খুবই ভালো খেলা খেলে, এবং এই ধরনের ম্যাচে তো এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে খুবই ভালো পারফরমেন্স আমাদের উপহার দেয়। আজকেও তাই হয়েছে। তীর্থঙ্কর অনেকগুলো অ্যাটাক ক্রিয়েট করেছে। এরিয়ানের ক্ষেত্রেও বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই খুবই ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। তাই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। সিএফএল এই ম্যাচটাই এখন অব্দি আমার মনে হয় বেস্ট। বলা হয়েছিল যে এবারে সিএফএল এর প্রত্যেকটা দলই খুবই গুরুত্বপূর্ণ। ওই 3 প্রধান 2 প্রধান ওরম অবস্থান, সেই 3 প্রধানের মধ্যে কম্পিটিশনটা আর আটকে নেই এখন, যেমন আমরা বলেছি সেরকমই চলছে। তো দেখা যাক পরবর্তী ম্যাচগুলো আরো ইন্টারেস্টিং হবে। তো পরবর্তী আপডেটে চলে আসি। ডুরান্ড কাপে আজকে একটা খেলা ছিল। ডুরান্ড কাপে খেলাটা ছিল রিয়েল কাশ্মীর এগেনস্ট চেন্নাই সিটি এফসি। ম্যাচটা রিয়েল কাশ্মীর 1 গোলে জেতে। লাস্ট মিনিটে দানিশ ফারুক একটা গোল করেছে। তো আজকে একটাই ম্যাচ ছিল ডুরান্ড কাপে। পরবর্তী আপডেটগুলো নিয়ে আবার পরবর্তীকালে আসবো। তো এবার কিছু মোহামেডানের পরে এবার ইস্ট বেঙ্গলের খবরে আসি। ইস্ট বেঙ্গলের খবরটা যেমন আমরা আগেই বলেছিলাম, ইস্ট বেঙ্গলে একটা বিদেশি সাইন করাতে চলেছে। তো সেটাই হয়েছে, আজকে অফিসিয়াল ঘোষণা হয়ে গেছে যে মার্কোস জিমেনেজ ইস্ট বেঙ্গলের হয়ে আগামী এই মরশুমটা খেলতে চলেছে। আরেকটা ট্রান্সফারের খবর মিলে গেল। যাকে কালকে একটা ডুরান্ডের খেলা আছে, ডুরান্ড কাপের খেলা আছে, মোহনবাগান ভার্সেস এডিকের খেলা। মোহনবাগানে খেলা হবে, মোহনবাগান গ্রাউন্ডে 3টের সময়। এখানের একটা ব্যাপার, যে আপডেট আছে টিমের, সেটা হলো চামড়ো কালকে খেলবে না, কোমরের চোটের জন্য অবশ্যই। আর ডুরান্ড কাপে যখন ঢুকেই পড়লাম, তখন কালকের ম্যাচে অফলাইন টিকিটও দেওয়া হবে মোহনবাগান গ্রাউন্ড থেকে। 11টা থেকে 3টের মধ্যে, 11টা থেকে দেওয়া শুরু হবে। মোহনবাগান টিকিট কাউন্টার, যেটা বক্স অফিস বলছে, সেখান থেকে দেওয়া হবে। 3টে অবধি দেওয়া হবে, অফলাইন টিকিটের কথা বলছি।
কালকে কিন্তু এটা দেওয়া হবে, এই খবরটা আছে, তোমাদের আপডেট দিয়ে দিলাম। যারা এখনো টিকিট নাওনি তো 11টা থেকে কালকে ট্রাই করতে পারো। মোহনবাগান গ্রাউন্ড থেকে দেওয়া হবে টিকিট অফলাইনে। ডুরান্ড কাপের ডুরান্ড কর্তৃপক্ষ এটা জানিয়েছে, তাই তোমাদের আপডেটটা দিয়ে দিলাম। হ্যালো। আরে ভিডিও বানাচ্ছি। অ্যাবটসি ফিজিক্যাল ট্রেনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাহ, এটা বড় নিউজ তো। ও, ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তো এই মুহূর্তে একটা মানে অরিত্র দা ফোন করেছিল, তো একটা বড় আপডেটও আছে এই মুহূর্তে মোহনবাগান টিমের পক্ষ থেকে, যে ফিজিক্যাল ট্রেনার মোহনবাগানের অ্যাবটসি, ওকে কিন্তু এখন ইন্সপেকশনের মধ্যে রাখা হয়েছে। বিকজ অফ দ্য প্লেয়ারদের যে কন্ডিশন, যে ফিটনেস, সেটা কিন্তু সন্দেহের মধ্যে চলে এসছে যে সে ট্রেনিং ঠিকঠাক হচ্ছে না বা এই কারণে। তো ও কিন্তু অলরেডি মানে স্যাক করে দেওয়ার একটা মানে খবর এসছে এখনই অ্যাবটসিকে। পাকাপাকি কিছু নয়, তবে এইটুকু ঠিক, তার পারফরমেন্সে মানে অ্যাবটসির পারফরমেন্সের উপর কিন্তু কোশ্চেন মার্ক অলরেডি পড়ে গেছে। মোহনবাগানের যে ম্যানেজমেন্ট তারা কিন্তু এই ব্যাপার দিকে নজর রাখছে, পরবর্তীকালে আপডেট দিয়ে দেবো। তবে এটা কিন্তু পাকা খবর যে মোহনবাগানের অ্যাবটসি ফিজিক্যাল ট্রেনার, তার কিন্তু মানে পারফরমেন্স জিজ্ঞাসা চিহ্নর মধ্যে। তো আশা করা যায়, মানে মনে যেটা হচ্ছে যে স্যাক করা মানে স্যাক করে দেওয়া হতে পারে অ্যাবটসিকে। কারণ সেটা নিয়ে অনেকেই কথা বলেছে, মিডিয়া তো ছড়াছড়ি হয়ে গেছে এই ব্যাপারটা যে মোহনবাগান টিমের ফিটনেস নিয়ে। তো আমার মনে হয় প্রথমেই এই ব্যাপারটাকে মানে অ্যাক্টিভলি দেখছে ম্যানেজমেন্ট, এটা খুবই অ্যাপ্রিসিয়েবল কাজ। তো দেখা যাক কি হয়। এইদিকে চোখ। এবারে সন্তোষ ট্রফির জন্য ওয়েস্ট বেঙ্গলের যে টিম আছে সেটার কোচিং এর দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে রঞ্জন চৌধুরীকে। রঞ্জন চৌধুরী এই মুহূর্তে জর্জ টেলিগ্রাফের কোচিং করাচ্ছেন সিএফএল এ। আর কেরালা টিমের যে কোচ ডিসাইড হয়েছে সেটা হচ্ছে কিন্তু বিনো জর্জ। তোমরা জানো গোকুলাম কেরালা অনেকদিন টিমের সাথে যুক্ত, এখনো যুক্ত একাডেমির সাথে, এবং অনেক প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে কেরালা থেকে অনেক প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে কিন্তু বিনো জর্জের নাম সবার সামনে মানে সবার আগে নেওয়া হয়। তো এই কটা ফুটবল আজকে আপডেট ছিল, তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা অবশ্যই তোমাদের মতামতগুলো জানিও। মোহনবাগানের একটা ইম্পর্টেন্ট নিউজ তোমাদের এই মুহূর্তে দিলাম। আজকে খেলাটা যারা দেখেছো মোহামেডানের, সেটা নিয়ে বলো। এরিয়ানের যে অসাধারণ পারফরমেন্স, দুটো টিমেরই অসাধারণ পারফরমেন্স, সেটা নিয়ে বলো। যারা যারা দেখেছো ইস্ট বেঙ্গলেরকে তো আগেই বলেছিলাম এই খবরটা ট্রান্সফারে, সেটা তো সত্যি এখন কনফার্ম হয়ে গেছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, তোমরা কমেন্টে জানাও যেমন জানালাম তোমাদের সাথে, বা ডিসকাশন করো তোমরা, আর শেয়ার করো। আর নতুন যারা আছো, যারা আমাদের ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব এখনো করনি তারা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে জলদি এরিয়া স্ক্রিপ্টের আরেকটা ভিডিও।